নমস্কার। দেখুন, মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই প্রোগ্রামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকে যে 18টি গুণের মহা ভবিষ্যবাণী মিথুন রাশির সম্পর্কে আপনাদেরকে আমি জানাবো। আশা করি এর আগে কোনো ভিডিওর মাধ্যমে এতটা হয়তো বিশদে জানতে পারেননি, এবং মিথুন রাশির এই ভিডিওটি দেখার পর আমি আপনাদের কথা দিচ্ছি আর কোনো ভিডিও দেখার সত্যিই প্রয়োজন পড়বে না। আজ আপনারা জানবেন সমস্ত মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে এমন বিশেষ 18টি গুণ রয়েছে, সেই গুণগুলো কি কি সে সম্পর্কে, তথা এদের মধ্যে কি কি অবগুণ রয়েছে সেটিও কিন্তু আপনাদেরকে আমি জানাবো। শুধু তাই নয়, আজকের এই অনুষ্ঠানে মিথুন রাশির মানুষদের জীবনে সফলতা কোন বয়স থেকে আসে এবং এই রাশির সঙ্গে কোন রাশির মিত্রতা বা বিবাহ শুভ, এবং কোন রাশির মানুষদের সঙ্গে আপনারা মিত্রতা বা লাভ রিলেশনশিপে জড়িয়ে পড়বেন না, বিবাহ করবেন না বা কোনো ব্যবসা করবেন না, সেই বিষয়েও আপনাদেরকে কিন্তু জানিয়ে দেবো। অর্থাৎ আপনাদের কি কি শত্রু রাশি রয়েছে, কি কি মিত্র রাশি রয়েছে, সেইগুলো কিন্তু আপনাদেরকে আজকে আমি জানাবো। সুতরাং অত্যন্ত বলতে পারি বিশেষ চর্চা হবে আজকের এই অনুষ্ঠানে এই মিথুন রাশির সম্পর্কে। সুতরাং আপনারা যদি মিথুন রাশির হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, বা আপনি যদি মিথুন রাশির নাও হয়ে থাকেন তাও দেখুন। কারণ আপনার ফ্রেন্ড সার্কেলে কেউ হয়তো মিথুন রাশির রয়েছে, বা হয়তো আপনার বন্ধু বান্ধবী, আপনার লাভ রিলেশনশিপে কেউ হয়তো মিথুন রাশির রয়েছে, বা আপনার মা বাবা আত্মীয় পরিজনদের মধ্যেও কেউ হয়তো মিথুন রাশি রয়েছে। তাদেরকে পারলে এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। আশা করি তারাও জানতে পারবেন যে তাদের মধ্যে কি কি গুণ রয়েছে, কি অবগুণ রয়েছে, কখন তারা জীবনে সাকসেস পায়, এবং এদের জীবনে এত দুঃখ কষ্ট কেন রয়েছে, এই প্রত্যেকটা বিষয় তারাও জানতে পারবে। যাই হোক, জ্যোতিষশাস্ত্র মতে রাশিচক্রের মধ্যে 3 নম্বর রাশিটি হলো, মূলত আমাদের 12টি রাশি রয়েছে, 12টি রাশির মধ্যে 3 নম্বর রাশি হলো এই মিথুন রাশি। এবং এই রাশির স্বামী গ্রহকে বুধ গ্রহ, এবং এই মিথুন রাশির প্রতীকী চিহ্ন হলো যমজ বা জড়ুয়া। যাই হোক, এরপর আপনাদেরকে আমি 1 বাই 1 পয়েন্টগুলো বলে দিচ্ছি, একটু মন দিয়ে শুনুন। নাম্বার 1, মিথুন রাশির মানুষদের মন মাইন্ড একেবারে স্টেবল থাকে না। যে কোনো বিষয়ে এরা কিন্তু অত্যন্ত দেখবেন অস্থিরতা প্রকাশ করে। নাম্বার 2, মিথুন রাশির মানুষেরা দেখবেন দু নৌকায় পা দিয়ে চলতে পছন্দ করেন, আর এই কারণেই এরা কিন্তু যে কোনো বিষয়কে নিয়ে খুবই কনফিউজ হয়ে যায়। নাম্বার 3, মিথুন রাশির ব্যক্তিরা অত্যন্ত স্বতঃস্ফূর্ত হন, কিন্তু নিজের ইচ্ছে মতন কাজকর্ম করতে পছন্দ করেন। কারোর আন্ডারে বা ডোমিনেট একদম পছন্দ করে না, কারোর আন্ডারে হয়ে কাজ করতে পছন্দ করে না, নিজের মতন করে কাজ করতে ভালোবাসেন। নাম্বার 4, এই রাশির মানুষেরা মুখের সামনে কথা বলতে পছন্দ করেন। নাম্বার 5, এই রাশির ব্যক্তিরা চাকরি থেকে ব্যবসার প্রতি আগ্রহ কিন্তু এদের বেশি প্রকাশ করে, এবং জীবনের একটা পর্যায়ে এসে এরা ভালো মানের একজন ব্যবসায়ীও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকেন। অর্থাৎ এরা কিন্তু অত্যন্ত মানি মাইন্ডেড হয়, কিন্তু অর্থ রোজগারের জন্য, এটাও বাস্তব যে অর্থ রোজগারের জন্য যতটা পরিশ্রম করা উচিত সেটা কিন্তু এরা দেখবেন করতে চান না। তবে এরা কিন্তু অলস নয়, কিন্তু হ্যাঁ, এদের মাইন্ড অত্যন্ত কনফিউজ থাকে যে কোনো বিষয়ে, সেই ক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু সৃষ্টি হয়। বলতে গেলে এরা একটু ব্যবসায়ী প্রকৃতির মানুষ হন। নাম্বার 6, দেখুন, মিথুন রাশির মানুষদের পার্সোনালিটি এবং বাণীর মধ্যে, অর্থাৎ কথাবার্তা বলার ভাবভঙ্গিমার মাধ্যমে এরা কিন্তু অপর ব্যক্তিকে খুব তাড়াতাড়ি নিজের প্রতি অ্যাট্রাক্ট করে ফেলেন, যার ফলে ব্যবসার জায়গাতে, কর্মক্ষেত্রে এরা কিন্তু মানুষের সমূহ পান, এবং এদের প্রতি অনেকেই কিন্তু আকৃষ্ট হয়ে যান। এরা সুন্দর কথাবার্তা বলতে পারেন, সুমধুর কণ্ঠ হয়, কিন্তু এই মিথুন রাশির ব্যক্তিদেরকে অনেকেই কিন্তু আবার অবিশ্বাস করে, কারণ মিথুন রাশির মানুষেরা একটু বাড়িয়ে চড়িয়ে রং মাখিয়ে কথা বলতে পছন্দ করেন। নাম্বার 7, মিথুন রাশির জাতক জাতিকারা বন্ধু বান্ধবী বলতে পারি অত্যন্ত খুবই পছন্দ করেন। এরা খুব তাড়াতাড়ি সবার সাথে বলতে পারি খুবই ফ্র্যাঙ্কলি মেলামেশা করতে পছন্দ করেন। শুধু তাই নয়, এদের মনটা অত্যন্ত ভালো হয়। এদের মনটা একটু দেখবেন বাচ্চাদের মতন হয়। বাচ্চারা যেরকম দেখবেন একটু আনস্টেবল থাকে যে কোনো বিষয়কে নিয়ে, সেরকম এরাও কিন্তু
কিছু কিছু ক্ষেত্রে শিশুর মতন আচরণ করে থাকে, কর্ম করে বসে। এক কথায় বললে এদের যতই বয়স হয়ে যাক না কেন, এদের মধ্যে কিন্তু দেখবেন চঞ্চলতা এবং অস্থির অবশ্যই লক্ষণীয় হয়। নাম্বার 8, এই মিথুন রাশির মানুষদের মধ্যে ট্রাভেলিং এর শখ অত্যন্ত পরিমাণে থাকে। সেটা যে কোনো তীর্থস্থান হতে পারে বা যে কোনো জায়গায় এরা কিন্তু বন্ধু বান্ধবীকে নিয়ে ঘোরাঘুরি করতে পছন্দ করেন। নাম্বার 9, এই রাশির মানুষেরা দেখবেন জীবনের অনেকটা সময় অনলাইন বা টেকনিক্যাল এইসব বিষয়ে সময় কিন্তু অতিবাহিত করে থাকে। দেখুন, ধনুরাশি, মীন রাশি, সিংহ রাশি এরা কিন্তু অত্যন্ত স্পিরিচুয়াল হয়ে থাকেন, আধ্যাত্মিক হয়ে থাকেন, ধার্মিক হয়ে থাকেন। কিন্তু মিথুন রাশির মানুষেরা অত্যন্ত বলতে পারি প্র্যাকটিক্যাল হয়ে থাকেন এবং যে কোনো জিনিসকে শেখার জন্য এরা কিন্তু টেকনিক্যাল মেথডের বেশি ইউজ করেন এবং অনলাইন সেক্টরে বা অত্যাধিক বলতে পারি টেকনিক্যাল বিষয়গুলোতে এরা কিন্তু অত্যাধিক সময় অতিবাহিত করে থাকেন। নাম্বার 10, মিথুন রাশির মানুষদের দেখবেন স্পোর্টস লাইন অর্থাৎ খেলাধুলার প্রতি বা যে কোনো কম্পিটিশনমূলক ক্রিয়াকলাপে এদের আগ্রহ অত্যন্ত পরিমাণে দেখা যায়। শুধু তাই নয়, এরা সিঙ্গিং, আর্ট, ডান্সিং এগুলির প্রতিও যথেষ্ট কিন্তু আগ্রহ প্রকাশ করে। নাম্বার 11, মিথুন রাশির জাতকদের একটি বিশেষ অবগুণ রয়েছে, তা হলো এরা নিজের কথা দিয়ে কথা রাখতে পারে না। কারণ এরা অনেক কিছু জিনিস ভুলে যায়, কাকে কখন কি বলছে বা কোনো কিছু প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতিটা কিন্তু এরা খুব তৎক্ষণাৎ ভুলে যায়। এটা কিন্তু একটা অবগুণ এদের মধ্যে রয়েছে। নাম্বার 12, মিথুন রাশির মানুষদের চট করে কিন্তু বলতে পারি বিশ্বাস করা খুব একটা যায় না। কারণ এরা যেটা বলে সেটা কিন্তু করে না, বা এরা যেটা নিজেকে দেখায় ভিতর থেকে কিন্তু সেরকম এরা হয় না। দেখুন, কথাগুলো একটু কটু হলেও সত্য কথা, আপনারা একটু নিজেদের সঙ্গে রিলেট করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তবে এরা নিজের কর্মটা হাসিল করার জন্য সবকিছু করতে পারে। খুবই ডেসপায়ার টাইপের মানুষ হন, তথা এদের ইনটিউশন ক্ষমতা অত্যন্ত বেশি। বিশেষ করে এদের মানি মাইন্ডেড অত্যন্ত হন এবং কি বিজনেসের ক্ষেত্রে এদের মাইন্ড কিন্তু অত্যন্ত বলতে পারি শার্প হয়। নাম্বার 13, মিথুন রাশির মানুষেরা নিজের কর্ম নিয়ে প্রচণ্ড অসন্তুষ্ট থাকেন এবং যার সঙ্গে এরা কর্ম করেন তাদের সঙ্গে দেখবেন খুব একটা কিন্তু বনিবনা হয় না এবং অপর ব্যক্তি এদের কর্মটাকে নিয়েও অসন্তুষ্টি প্রকাশ করেন। কারণ এরা সময় মতন নিজের কার্যটাকে সম্পূর্ণ করতে পারেন না, অনেক সময় দেখবেন ব্যর্থ হয়ে যায় এই বিষয়ে। দেখুন, এদের মধ্যে ডিজায়ার অত্যন্ত বেশি হয় যে কোনো বিষয়কে নিয়ে, এবং সেটা কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে বা পারিবারিক ক্ষেত্রে সব বিষয়ে এদের কিন্তু একটা বলতে পারি উচ্চ আকাঙ্ক্ষা কিন্তু রয়েছে। আর এই কারণে এদের মাইন্ড কিন্তু অনেক সময় খুবই ডাইভার্ট হয়ে যায়। নাম্বার 14, মিথুন রাশির জীবনে জেনে রাখুন 30 থেকে 32 বছরের মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন লক্ষণীয় হয়। অর্থাৎ স্ট্যাবিলিটি, একাগ্রতা, কর্মের প্রতি বৃদ্ধি পায়। 30 থেকে 32 বছরের মধ্যে এই ঘটনাটি কিন্তু এদের সঙ্গে ঘটে। অর্থাৎ ইকোনমিক দিক দিয়ে, পারিবারিক ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে কিছু না কিছু একটা অভাবনীয় পরিবর্তন কিন্তু এদের জীবনে আসে। অর্থাৎ নিজের কর্মকে নিয়ে এরা কিন্তু বলতে পারি এই একটা ফেজে, এই একটা টাইমে এরা কিন্তু অত্যন্ত সিরিয়াস হয়ে যান। নাম্বার 15, মিথুন রাশির মানুষদের সঙ্গে কোন রাশির মিত্রতা, লাভ রিলেশন, তালমিল, বন্ডিং বা সম্পর্ক ভালো থাকে সেটা জেনে নিন এবার। দেখুন, এক্ষেত্রে বলবো বৃষভ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, মকর রাশি এবং কুম্ভ রাশি এদের সাথে কিন্তু মিথুন রাশির সম্পর্কটা সত্যি খুব ভালো থাকে এবং তালমিলটা খুব ভালো থাকে। নাম্বার 16, এরপর জেনে নিন যে এই মিথুন রাশির মানুষদেরকে কোন রাশির মানুষের সঙ্গে সম্পর্কটা খুব একটা ভালো থাকে না বা ভেবেচিন্তে এদেরকে রাখতে হয়, নতুবা বিশ্বাসঘাতকতা বা প্রতারিত হতে পারেন। যেমন ধরুন মেষ রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি। আবার বলছি, মেষ রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি এই 3টি রাশির সম্পর্ক রাশির সাথে সম্পর্ক রাখলে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে মিথুন রাশির, এবং এদের থেকে একটু ডিস্টেন্স মেনটেন করাই উচিত। কারণ এদের সঙ্গে লং রিলেশনশিপে থাকলে কি হয়, আর্গুমেন্টস অবশ্যই আর্গুমেন্টস বৃদ্ধি হয়ে যায়, মনোমালিন্যতা সৃষ্টি হবে এবং কি ধরে রাখুন প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়, বিশ্বাসঘাতকতা হওয়ার সম্ভাবনা
বিশেষভাবে কিন্তু লক্ষণীয় হয়। যদি আপনারা মেষ, বৃশ্চিক এবং ধনুরাশির সঙ্গে মানে অ্যাজ এ পার্টনারশিপে কাজ করেন বা হয়তো সম্পর্ক রাখেন, লাভ রিলেশনশিপ রাখেন, তাহলে কিন্তু এইগুলো আপনাদের সঙ্গে জীবনে প্রবলেম ক্রিয়েট করতে পারে এই রাশির জাতক জাতিকারা। যাই হোক, নম্বর 17, দেখুন মিথুন রাশির মানুষেরা চট করে কিন্তু মানে রেগে যান না। এটা একটা খুব ভালো গুণ। কারোর উপর বেশি দিন ধরে এরা কিন্তু রাগ মনে মনে পোষণ করতে পারেন না। এরা একটুতেই মানে রেগে গেলেও শান্তও হয়ে যান এবং এরা কিন্তু নিজের লাইফটাকে দেখবেন নিজের মতন করে বাঁচবো, আনন্দ করে এনজয় করে জীবনটা কাটাতে পছন্দ করেন। লাক্সারিয়াস বিষয়গুলোকে অ্যাচিভ করব, এরকম টাইপের একটু কিন্তু এরা হয়ে থাকেন। এবং সব থেকে বড় কথা হলো, এদের সঙ্গে যদি কেউ খারাপ কিছু করেও থাকে তবু এরা কিন্তু রিভেঞ্জ নেওয়া বা বদলা নেওয়া এইরূপ চিন্তা ভাবনার মানুষ কিন্তু বলতে পারি একেবারেই নয়। যাই হোক, প্রত্যেকটা বিষয় আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। আজকের এই অনুষ্ঠানটি আমি এখানে শেষ করছি। অনুষ্ঠানটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধু বান্ধবীদের সাথে, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কমেন্টে নিজেদের ফিডব্যাকগুলো কিন্তু অবশ্যই দিবেন। আজকের জন্য বিদায় নিলাম। নমস্কার, ধন্যবাদ।